আমার প্রিয় তৃতীয় শ্রেণীর ছোট্ট বন্ধুরা, তোমাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত জানাই। আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো। আজকে আমি তোমাদের 2024 সালে যে রায় মার্টিনের প্রশ্নবিচিত্রা প্রকাশিত হয়েছে তার 26 পাতায় তোমাদের তৃতীয় শ্রেণীর সেকেন্ড সাবজেক্টিভ পরীক্ষার বাংলার প্রশ্ন দেওয়া রয়েছে। আমি আজকের উত্তরগুলো তোমাদের দেখিয়ে দেব। ইতিমধ্যেই যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়েছো তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই। আর যারা নতুন দেখছো তারাও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সাথে থেকো। চলো তাহলে শুরু করছি। 2 নম্বর স্কুল গাজল প্রাথমিক বালিকা বিদ্যালয়। একের দাগে দেখো শূন্যস্থান পূরণ করো। এটা তোমাদের যে কবি শঙ্খ ঘোষের লেখা আরাম কবিতা রয়েছে সেখান থেকে শূন্যস্থান পূরণ করতে দেওয়া হয়েছে। দেখো ঘুম ভেঙে এখানে লিখবে দেখি আজ পাখিদের কুজনে। তারপর লিখবে বাবা আছে মাও আছে দুই পাশে দুজনে। এবার দুইয়েরটা বলা হয়েছে শব্দার্থ লেখো তেপান্তর। তেপান্তর হচ্ছে জনহীন বিস্তীর্ণ প্রান্তর। কুজন হচ্ছে পাখির ডাক বা কাকলি। তিনেরটা বিপরীত শব্দ লেখো আধার হয়ে যাবে আলো, গভীর হয়ে যাবে অগভীর। চারেরটা বলা হয়েছে বাক্য রচনা করো। নৌকা, নৌকা করে নদী পার হতে আমার খুব ভালো লাগে। আর একটা দেওয়া হচ্ছে গল্প, দাদুর মুখে রূপকথার গল্প আমি অনেক শুনেছি। পাঁচেরটা দেখো এলোমেলো বর্ণগুলো সাজিয়ে শব্দ তৈরি করো। প্রথমটা হয়ে যাবে শ্যামবাজার, পরেরটা হয়ে যাবে শাখা পোশাকা। ছয়ের দেখো ধ্বনি কাকে বলে লিখবে বাকযন্ত্রের দ্বারা সৃষ্টি হওয়া শব্দকে ধ্বনি বলে। যেমন ভারত, এটাকে ভাঙলে কি হচ্ছে ভ যুক্ত অ যুক্ত র যুক্ত ত, মোট 4টি ধ্বনি আছে। তারপর বলা হচ্ছে বর্ণ কাকে বলে লিখবে মনের কথা লিখে প্রকাশ করার জন্যে যেসব সাংকেতিক চিহ্ন ব্যবহার করা হয় সেগুলোকেই বর্ণ বলে। 7এর বর্ণ বিশ্লেষণ করো। বলাকা ব যুক্ত অ যুক্ত ল যুক্ত আ যুক্ত ক যুক্ত আ। সারাক্ষণ দন্তস্ব যুক্ত আ যুক্ত র যুক্ত আ যুক্ত ক যুক্ত মূর্ধন্য স যুক্ত মূর্ধন্য। পরেরটা দেখো 8এরটা বলা হয়েছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। কয়েকটা নদীর তীরে একা গল্পে লেখকের প্রিয় ঘাট কোনটি লিখবে বিখ্যাত লেখক জীবন সর্দারের লেখা নদীর তীরে একা গল্পে লেখকের প্রিয় ঘাট হচ্ছে খাদিনান। কয়েকটা বাগানের খরগোশ দুটো কেমন। দেখো বিখ্যাত কবি ও ছড়াকার কার্তিক ঘোষের লেখা জয়ী ফুলের রুমাল গল্পে উত্তরটা আমাদের বই 71 এবং 72 পাতাতে উত্তরটা দেয়া আছে। দেখো লিখবে যে বাগানের খরগোশ দুটো খুব ভালো, দূর থেকে পুটপুট করে লিপিকে দেখে, এমন ভীতু ডাকলেও কাছে আসে না কিছুতেই। ওরা কেউ চারা গাছে মুখ দেয় না, ঘাস খায় ঘুরে ঘুরে, আর বিট্টুকে দেখলেই এমন ছুটবে যে বলার নয়। পরের গয়েরটা দেখো লিপিকে দেখলে কারা খুশি হয় লিখবে যে লিপিকে দেখলে গাছ ও পাখিরা খুশি হয়। ঘয়েরটা হচ্ছে গাছ বসাবো কবিতাটি কার লেখা লিখবে যে গাছ বসাবো কবিতাটি বিখ্যাত কবি কার্তিক ঘোষের লেখা। তাহলে আমার প্রিয় তৃতীয় শ্রেণী ছোট্ট বন্ধুরা, আজকে তোমাদের আমি 2024 সালে যে রায় মার্টিনের প্রশ্নবিচিত্রা প্রকাশিত হয়েছে তার 26 পাতায় যে 2 নম্বর স্কুল হয়েছে সেখানে তোমাদের তৃতীয় শ্রেণীর সেকেন্ড সাবজেক্টিভ পরীক্ষার বাংলার প্রশ্ন দেওয়া রয়েছে। আমি তার উত্তরগুলো দেখিয়ে দিলাম। আশা করছি সকলেই বুঝতে পেরেছো। ভিডিওটি দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই। ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো। আর আগামী দিনে নতুন নতুন ক্লাসগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সাথে থেকো। তোমরা সকলেই খুব ভালো থেকো।